ভাই এগুলো সিলেলে আচ্ছা আমরা এক এক করে থানায় গিয়ে আমরা এক এক করে শেষ করি। আমরা একটু জীবনের নিরাপত্তার জন্য গিয়েছে। যে সাদিক ভাই আপনি বলেছেন সেই নিরাপরাধ শিক্ষার্থীদের উপর এইভাবে ন্যাক্কারজনক হামলা করা। আসবো আপনার সে হামলার করার পর উনি আবার বৈধ দিচ্ছেন না, এটা ঠিক আছে? এটা কি বৈধ? আপনাদের দুজনের কাছে আসবো। আপনি আমাকে আমরা একই সাথে উনি বট আইডির কথা বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা সর্বসম্মতিক্রমে সবাই এটা জানে। আচ্ছা বট আইডি চালা হচ্ছে ওনাদের এজিএস ডাকসুতে যে এজিএস সম্পাদক ছিল মায়ের, সে মায়েরদের হচ্ছে এই বট আইডি চালায় ডিপার্টমেন্ট অফ বাকশাল। আচ্ছা বাকশাল পরবর্তীতে আমাদের সবাই আবিদুল ইসলাম ডিপার্টমেন্ট অফ বাকশাল নামে আমি দুজনকে অনুরোধ করব আমরা একটা শো চালিয়ে নিজে এই মিথ্যা গোটা জাতিকে আমাকে বলতে দিতে হবে, আমাকে বলতে দিতে হবে উনি কি করছেন গতকালকে শুনেন ভাই অস্বীকার করতে এই যে কথাই বলতে দিতে না। গতকালকে উনি কিভাবে গুজব ছড়াচ্ছে দেখেন। ওই থানায় গিয়ে একজন মোবাইল নিল, একজন সাংবাদিকরা ওনারা নাকি ধরছে। আচ্ছা ধরক সমস্যা নাই, যদি এটা ওনাদের অধিকার নাই, তারপরে তার ডিভাইস চেক করা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু ওখানে আবিদ ভাইরা সেই ডিভাইস চেক করলো, ছবি তুললো, একজনের দিল মোকাররম বিল্লাহ নামে একজন সাংবাদিক। আচ্ছা আপনি কিশোরগঞ্জের ভাই, কিশোরগঞ্জের আমরা এখন দুজনকে থামাতে চাই, দুজনকে থামাতে চাই। আমরা দুজনের কথা ওনাদের সাথে বসা যাবে না। মোকাররম বিল্লাহ কিশোরগঞ্জ যে এমপি প্রার্থী ছিল তার পক্ষে সে ক্যাম্পেইনের পেজ সে চালায়, তাকে ধরে উনি বলছে বটফোর্স ধরছে, তার দলের বটফোর্সদেরকে ধরে তারপরে সে বলতেছে হচ্ছে কি আমরা একটু শান্তভাবে চালিয়ে দেব। সকল বটফোর্স চালায় হচ্ছে আকবরের কাছে যেতে চাই। আবির ভাই হচ্ছে সাদিক কায়েম আবিদুল ইসলাম বটফোর্সের অ্যাডমিন। ভাই সিল্লায়া আসেন, আমি প্রমাণ নিয়ে আসছি। সিল্লায়া মার্কেট পাওয়া যায় না, সিল্লায়া মার্কেট পাওয়া যায় না। খান এবং আমি দুজনকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের সঙ্গে একজন অতিথি আছেন সাদিক কায়েম, আপনি অনেক সময় নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশে যেভাবে নোংরামি ছড়িয়েছেন, ঘৃণার চর্চা করিয়েছেন আপনি। আবিদুল ইসলাম আবিদ, আমরা একটা টক শোতে আছি। ওনার মতো একজন না সাদিক ভাই আপনি অনেক সময় নিয়েছেন, আপনাকে অনুরোধ করব না, আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন। এই মিথ্যা প্রমাণ করেন। আমরা টক শোতে এগিয়ে নেই। এবার যেতে চাই জামাত ইসলামের যিনি হচ্ছেন আমির, তাকে বলছে সাদা শয়তান। আপনি অনেক সময় নিয়েছেন, আপনি বলবেন যিনি গুজব ছড়াবেন একটা দলের যিনি গুজব ছড়াবেন, যিনি সংগঠনের নেতৃত্ব পর্যায়ে যিনি মিথ্যাবাদী, তাকে কি বলবো না, তাকে আমি দুজনকে অনুরোধ করছি আমার দিকে আপনারা আমাকে অ্যাড্রেস করে কথা বলেন। আমরা আকবর ভাইয়ের কাছে যেতে চাই। সিনিয়র সাংবাদিক আকবর হোসেন আমাদের সঙ্গে আছেন। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন রাজনীতির মাঠের উত্তাপ টেলিভিশন টক শো পর্যন্ত গড়াচ্ছে।